এই প্ল্যাটফর্মে আমি একদম কি বলবো 2013 সাল থেকেই কাজ করা হয়, মানে আমি নিজেও নারী উদ্যোক্তা হিসেবে কাজ করি। তো অনেক মেয়ে ফোরামও দেখেছি আমি। আপনি যে কথাটা বলছেন একদম ঠিক। দেখা যায় যে আমাদের কিছু মেয়েরা এবং কিছু অসাধু ব্যবসায়ী, হ্যাঁ, এবং এরকম দেখা যায় চমৎকার কিছু কথা বলে, সুন্দর বিজ্ঞাপন দিয়ে কিছু নারী উদ্যোক্তা বলে কি যে হ্যাঁ তুমি আসো, তোমার কিনে আমরা হচ্ছে একটা ইভেন্ট করব। তারপরে দেখা যাচ্ছে তোমার ফুড আমরা ইন্টারন্যাশনালি অনেক ভালো ভালো শেফদের কথা বলে যে তাদের সাথে আমরা পরিচয় করাবো, মানে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নিয়ে আসে। এবং তারা দেখা যাচ্ছে জীবনে তো প্রতিষ্ঠিত হতে পারেই না, উদ্যোক্তা জীবন তো সফলতা হয় না, বরঞ্চ তারা ঝরে যায় এবং অনেকে বিপদগ্রস্ত হচ্ছে। এটা ভাইয়া ঠিক, কিন্তু ওই জায়গায় মেয়েদের তো আমরা তো কাজ করবো, কিন্তু আমাদের সঠিক পথটাও চিনতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের কি ধৈর্য। আমি নারী উদ্যোক্তা, আজকে একটা মিষ্টি বানাই যে একদম ভাইরাল হয়ে যাব, আমি একজন ভালো পায়েস রাঁধুনি, আমি যে এটার আগে একদম সেরাটনে চান্স পেয়ে যাব, এরকম কথা না। আমার ডেডিকেশন থাকতে হবে, আমার পণ্যের কোয়ালিটি, ফুড কোয়ালিটি যদি ভালো হয়, আমাকে দেশ চিনবে, দুনিয়া চিনবে। হাসান মিঠাই ঘর মানে যেটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের এখন হচ্ছে দেখা যায় যে আমাদের দেশে যদি উন্নয়ন করতে চাই তাহলে নারীর ক্ষমতায়নটা অবশ্যই দরকার। আর নারীর ক্ষমতায়ন বলতে আমরা যেটা বুঝি, নারীদের তো মানে দক্ষভাবে সুন্দরভাবে কাজ করতে হবে, তবেই তো আমাদের নারীর ক্ষমতায়নটা মানে সফল হবে। তো সেটা করতে গেলে আমাদের নারী উদ্যোক্তারা খুবই ভালো ভূমিকা রাখতেছে আমাদের সমাজে এবং সোসাইটিতে। তো সেই নারী উদ্যোক্তারা দেখা যায় যে কেউ কেউ খুব ভালো কাজ করতেছে, আবার অনেকে ঝরে পড়তেছে। কিন্তু হাসান মিঠাই ঘর যেটা করতেছে যে শুধু একদম মানে হাই লেভেলের উদ্যোক্তা দিনে কাজ তো সবাই করে, এবং যে খুব ভালো ডেডিকেশন, যার ভালো দক্ষতা, তাকে তো সবাই চিনি। কিন্তু যে ধরে পড়ছে তার জন্য কী করতেছে হাসান মিঠাই ঘর? এটাই করতেছে যে মেয়েগুলো খুব ভালো দক্ষ, যে মেয়েগুলো হচ্ছে মেধাবী, তাদের প্রত্যেকটা পণ্য কোয়ালিটি ভালো, কিন্তু কীভাবে এগিয়ে যেতে হবে তাদের দেখা যায় একটা, যখন নারী উদ্যোক্তা হচ্ছে সমাজে একদম মাথা উঁচু করে দাঁড়াবে, তার জন্য তার প্রোডাক্টের ফটোগ্রাফি, প্রোডাক্টের মার্কেটিং, মানে একটা উদ্যোক্তা হইতে গেলে যে গুণগুণগুলো করতো তাকে একদম নতুন করে, হ্যাঁ, একদম নতুন করে শিখিয়ে পড়িয়ে একদম সুন্দরভাবে তার উদ্যোক্তা জীবনকে পরিচালিত করার জন্য আমি মনে করি এই আজকের ইভেন্টগুলো খুবই জরুরি। কারণ এই ইভেন্টগুলোতে আমরা শুধু নারী উদ্যোক্তা আসছি। এখানে দেখেন, আমি গভর্নমেন্ট সেক্টর থেকে একটা অফিসার আসছি, আমার পাশাপাশি আসছে রন্ধনশিল্পী, আসছে কিছু শেফ, আবার দেখা যাচ্ছে কিছু অভিনেতা। তো আমরা আসলে কী শিখছি? যারা শেফ তারাও কিছু শেখাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে আরও গুণীজন ব্যক্তি আছে, তাদের কাছ থেকে তারা শিখছে, জানছে, এবং তাদের ডেডিকেশনটা আরও বেড়ে যাচ্ছে, তাদের ফুড কোয়ালিটি বাড়তেছে। সব আদারওয়াইজ একটা নারী উদ্যোক্তা হিসেবে তার জীবন পরিচালনা করার জন্য, সঠিকভাবে চলার জন্য যে ভূমিকাগুলো দরকার এবং ফুলফিল করার জন্য আমার মনে হয় এই ইভেন্টগুলো পরিচালিত হলে প্রতিনিয়ত একটু শিখ এবং সে খুব ভালো একজন উদ্যোক্তা তৈরি হবে। এই জন্য হাসান মিঠাই ঘরের এই প্রোগ্রামটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এরকম ছোটো ছোটো প্রোগ্রামগুলো শুধু হাসান মিঠাই ঘর না, এরকম আরও হচ্ছে সমাজে যারা হচ্ছে এরকম হাসান মিঠাই ঘরের মতো যারা আমাদের হচ্ছে ব্যবসাগুলো পরিচালনা করছি, তো আমার মনে হয় এরকম 20 জন 30 জন 100 জন নারী উদ্যোক্তাকে নিয়ে যদি আগানো যায়, আমাদের মনে হয় যে নারী ক্ষমতায়নটা সুন্দরভাবেই হবে।